তো যেটা দেখাবো এটা হচ্ছে প্রথমে গুগলে চলে যাই। এখানে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, ফেসবুকেরই একটা টুলস। অর্থাৎ আমরা সবাই জানি ফেসবুকের মাদার কোম্পানির নাম কিন্তু মেটা। হ্যাঁ, তো অ্যাড লাইব্রেরিটা হচ্ছে মেটার একটা টুলস। আমরা অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে অ্যাড ব্লকার অন আছে, এটা অফ করতে বলছে। একটু রিফ্রেশ দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আপনি অ্যাড সম্পর্কে যত তথ্য জানতে চান সেটা জানার একটা টুলস। তো প্রথমে আপনি যদি অ্যাড লাইব্রেরিতে ঢুকে অ্যাড লাইব্রেরি অপশনে ক্লিক করেন, এই যে অ্যাড লাইব্রেরি, ঠিক আছে, এখানে আরো কিছু অপশন আছে। এটা সাধারণত যারা ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করে এই আহ, তথ্যগুলি, তারা হচ্ছে এটা করে। আবার এখানে দেখেন লিস্ট করা আছে। বাংলাদেশ যেহেতু আমি সিলেক্ট করেছি, আজকে হচ্ছে আহ, এখানে স্পেন্ডিং বাই অ্যাডভার্টাইজার, এটা 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মে এখানে সেট করা আছে। এখানে দেখেন লাস্ট লাস্ট ডে, অর্থাৎ আজকে তো 18 তারিখ। আহ, এটা বেশ 2-3 দিন আগের দেখাচ্ছে। এটা দেখেন কোন কোন পেজ এবং তারা কি পরিমাণে অ্যাড এখানে চালিয়ে রেখেছে। এটা দেখেন, ইকো ফুডস নামে এরা চালিয়েছে $119 একটি অ্যাড। এটা আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ অ্যাডস ইন লাইব্রেরি, 12টি অ্যাড চলছে তাদের। আচ্ছা, অ্যানামন প্রিমিয়াম এরকম এরা চালিয়েছে $100 থেকে কম বেশি। এটা এই যে লেস দেন অপশন আছে, লেস দেন ইকুয়াল। ওকে, ফিলাক, বিএনপি মিডিয়া সেল, বিএনপিও কিন্তু এখানে দল হিসেবে তারা একটি যে পেজ চালিয়েছে, তারা 2টি ক্যাম্পেইন করছে। এখানে মার্ট সেক্টর, তারা এই যে 5টি অ্যাড চালিয়েছে। দৈনিক আমার দেশ, এটাতে যদি আমি ক্লিক করি তাদের অ্যাডটি কেমন দেখায় আমরা একটু দেখি। তাদের অ্যাডটি এই মুহূর্তে নো অ্যাড দেখাচ্ছে। তাহলে তাদের অ্যাড সম্ভবত শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, বিএনপির মিডিয়া সেলটা দেখি। ওকে, তাদের যে 2টি অ্যাড রেডি আছে, এই অ্যাড দুটি দেখেন এখানে কিন্তু শো করছে। আচ্ছা, এই অ্যাড ডিটেলসে যদি আমি ক্লিক করি, এই অ্যাডটি কিন্তু আপনার পেজে ঠিক এই অংশটুক, এই যে যে আমরা দেখছি না, এইটাই কিন্তু আমাদের প্রোফাইলে আসে। ঠিক আছে, এই প্রোফাইলে যখন এই অ্যাডগুলি আমরা দেখতে পাই, এমনি সাধারণত কেউ যদি পোস্ট করে সেখানে কিন্তু তার নাম এবং সে আহ, তার আইডি সম্পর্কে কম বেশি এখানে তথ্য আসে। আর যদি কোনো এরকম অ্যাড চালানোর মাধ্যমে কোনো পোস্ট যদি আপনার সামনে আসে, সেইটার নিচে কি কি দেখে বোঝা যাবে বলেন তো এটা অ্যাড কিনা? সেটা হচ্ছে এখানে নিচে স্পন্সর্ড কথাটি থাকবে। আপনারা ভালো করে দেখেন, কোনো অ্যাডের নিচে যদি স্পন্সর্ড কথাটি থাকে, তাহলে বুঝতে হবে সেটি একটি অ্যাড। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি গ্রিন টাচ বিডির কোনো অ্যাড আছে, দেখতে পাচ্ছি একটা অ্যাড। এদের অ্যাডগুলি কি অবস্থা? আচ্ছা, এদের অ্যাড অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, বিএনপির অ্যাডই বেশি সবচাইতে দেখা যাচ্ছে, 2-3টি পেজে তারা তাদের অ্যাডগুলি রান করে রেখেছে। আচ্ছা, এখানে আচ্ছা, এই ছায়া প্রচার প্রচার যে পেজটি, তারা এখানে প্রায় 5টি অ্যাড চালিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যাডগুলি কিন্তু দেখেন আহ, কোনটা কত টাকা দিয়ে অ্যাড চালানো হয়েছে সেটাও কিন্তু আমরা তথ্য এখানে দেখতে পাচ্ছি। এবং কত তারিখ থেকে কত তারিখ, প্ল্যাটফর্ম, ফেসবুক, ক্যাটাগরি, সব কিছু
এখানে কিন্তু টার্গেট করা আছে। হ্যাঁ, এই যে কত টাকা কত ইমপ্রেশন আসবে, এটা দেখেন, $100 একটি অ্যাড চলছে। এটা 17 থেকে রানিং হয়েছে এবং টোটাল অ্যাক্টিভ টাইম 21 ঘন্টা। এটা কিন্তু এখানে এই যে আহ, দেখা যাচ্ছে। তো এই হচ্ছে অ্যাডের নমুনা। আমরা এভাবে তথ্য দেখতে পারি। আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রথম যে অ্যাড লাইব্রেরি পেজে গিয়েছিলাম, এখানে আমরা এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আমি চাইলে কিন্তু অন্য দেশের অপশনও এখানে সেট করতে পারি। ধরেন এখানে আমি বাংলাদেশের জায়গায় ধরেন লিখে দিলাম ব্রাজিল। তো ব্রাজিলে এই মুহূর্তে টি শার্ট নিয়ে যদি আমরা কোনো অ্যাড দেখি, চুজ অ্যান্ড ক্যাটাগরি। আচ্ছা, এখানে কি ইস্যু নিয়ে আমি ক্যাটাগরি সেট করব, এটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। এই কারণে আমি এখানে যে লেখার চেষ্টা করছি, লিখতে দিচ্ছে না। আমি অল অ্যাডস দিলাম, এখানে লিখে দিলাম টি শার্ট। টি শার্ট দিয়ে ব্রাজিলে এই মুহূর্তে কতগুলি টি শার্টের অ্যাড চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, তাদের দেশেও কিন্তু এইরকম ভাবে অ্যাড রান করছে। সরি, আমরা একটু অন্য পেজে যাই, আমরা বাংলাদেশে সার্চ করি। আচ্ছা, বাংলাদেশের টি শার্ট নিয়ে এই অ্যাডগুলি চলছে। এই যে এখানে দেখেন টি শার্টের অ্যাড দেখতে পাচ্ছি, এই যে টি শার্টের অ্যাড দেখতে পাচ্ছি, অনেক ধরনের টি শার্টের অ্যাড দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আপনি যে কোনো বিষয়ের উপরে ইন্ডিভিজুয়াল অ্যাডগুলি আপনি দেখতে পারবেন যে অ্যাডটি আসলে দেখতে কেমন। তো আমরা এইভাবে অ্যাড সম্পর্কে ধারণা নিতে পারবো, অ্যাডটি কোন অ্যাডে কতটুক রিচ আসে। এটা আপনি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেখান থেকেও দেখতে পারবেন। তবে আপনি এখান থেকেও একটা ওভারঅল তথ্য আপনি নিতে পারছেন। ঠিক আছে। এই অ্যাডটি দেখেন, এই অ্যাডটি এরা কোন কোন প্ল্যাটফর্মে চালাচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, এখানে দেখেন মেসেঞ্জার আছে। হ্যাঁ, তো এই যে যে আইকনগুলিতে আমরা যদি ক্লিক করি, অডিয়েন্স নেটওয়ার্ক, এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই অ্যাডগুলা থেকে আপনারা শপিং করতে পারবেন। আমি আপনাকে ক্লিক করে দেখাই। ধরেন আমি বহুল আহ, ব্যবহৃত রিসেন্টলি আমি একটি টি শার্ট নিয়েছি, যেখান থেকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল এক হিসাবে। আমি ধরেন প্রমোশন করছি, কিন্তু আমি আসলে প্রমোশন করছি না, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, এই পেজ থেকে আমি কিছু টি শার্ট নিয়েছি, তাদের কতগুলি অ্যাড চলছে দেখেন। এই যে এই অ্যাডগুলি তাদের চলছে। ধরেন আমি এর থেকে এই যে যে অফার দিয়েছে, এই অফারের এই অ্যাডটি আমি ক্লিক করি। এখানে দেখেন এই যে অর্ডার নাও, আমি যদি এখন অর্ডার নাওতে ক্লিক করি না, তাদের ওয়েবসাইটে এই যে চলে যাচ্ছে। এখানে এই যে টি শার্টের ক্যাটাগরি আছে, ধরেন এর মধ্যে আমার এই টি শার্টটি পছন্দ হলো। এই টি শার্টের এখান থেকে আমি আমার সাইজ সেট করে দিলাম। সাইজ সেট করে দিয়ে আমার আহ, কত কোয়ান্টিটি সেটা আমি এখানে দিয়ে অ্যাড টু কার্ট অথবা ডিরেক্ট অর্ডারে ক্লিক করে আমি এখান থেকে সরাসরি কিনে নিতে পারছি। ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাডের সিস্টেম। আচ্ছা, আপনাদেরকে এ পর্যায়ে আমি যে কাজটি দেখাবো, আমরা এখন চলে যাই হচ্ছে সরাসরি পোস্ট বুস্টে। ঠিক আছে। আমরা যে পেজগুলি ক্রিয়েট করেছিলাম তার যে কোনো একটি পেজে যাই।
আচ্ছা, এই পেজে এই পেজে কোনো অ্যাড দেওয়া নেই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি। আচ্ছা, এখানে আমরা দেখি, পেজ অপশনে যাই। এখানে একটা এই পেজটাতে দেখি কোনো কন্টেন্ট আছে কিনা। বেশ কয়েকটি পেজ এখানে ক্রিয়েট করা আছে। যে কোনো একটা পেজ থেকে আমাকে দেখতে হবে যে কোনো কন্টেন্ট আছে কিনা। আচ্ছা, এই যে এই পেজটায় দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট আছে। আচ্ছা, প্রথমে আমাদের পেজ বুস্টের অপশন, সরি, পোস্ট বুস্টের অপশনটি আমরা একটু দেখি কিভাবে বুস্ট পোস্ট করে। আচ্ছা, এই ধরেন এই পোস্টটি আমরা করেছি, আমরা অর্গানিক ভাবে আমরা কিন্তু ভিডিও মার্কেটিং করেছিলাম, তাই না? এইটার আমরা রিচ দেখতে পাচ্ছি যে 23 জন মানুষ এখানে লাইক করেছে, 12 জন মানুষ এখানে কমেন্ট করেছে এবং একটা শেয়ার হয়েছে। তো এইটা আমাদের এই পরিমাণ হচ্ছে শুধুমাত্র বিনা টাকা পেমেন্ট করে আমরা এই ভিডিও মার্কেটিংটি করেছিলাম। তো এখানে কিন্তু আমার রিচ কিন্তু বেশি হয়নি, খুব বেশি হলে 20-30 জন এইটা দেখেছে। তাহলে আমি যদি আরো বেশি মানুষের কাছে এই অ্যাডটি আমি চালাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পোস্টটিকে যদি আমি মানুষের কাছে পৌঁছাতে চাই, তাহলে এই যে পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট, এই অপশনটিতে আমি প্রথমে ক্লিক করব পেজে গিয়ে। আচ্ছা, এখানে যে প্রিভিউ দেখাচ্ছে আমার অ্যাডটি দেখতে কেমন দেখাবে। আচ্ছা, এখানে মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে জেনুইন একটা ফোন নাম্বার দিয়ে এটাকে অথেন্টিকেট করে নিতে হবে, না হলে এই অ্যাডটি চালাতে সমস্যা হবে। যেহেতু আমার এটা একটি প্র্যাকটিস করার জন্য একটি পেজ, এজন্য কোনো ফোন নাম্বার বা কোনো কিছু এখানে ভেরিফাই করা নেই। এই কারণে এই এই এররটি দেখাচ্ছে। আপনার পেজে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সেটা যদি ভেরিফাই করা থাকে, এই এরর বা এই আহ, সমস্যাটি দেখাবে না। তো প্রথমে আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে গোল। প্রথমে আমাদের কিন্তু গোল সেট করতে হবে। তো গোল সেট করতে গেলে আমাদের কি করতে হবে, গোলের বিষয়টি আমরা একটু জানি, যে গোল জিনিসটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো গোল সিলেক্টে আমাদের প্রথম যে অপশনটি আসছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক, তাই না? অটোমেটিকটা কিন্তু আমাদের যদি আমরা সেট করে রাখি, এই অটোমেটিক জিনিসটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, কারণ এখানেও অটো যে সেটিং গুলি রেখেছে হয়তো সেটা আমার প্রয়োজনের কাজেও লাগতে পারে, আবার অপ্রয়োজনীয় থাকতে পারে সেটিং। তো আমরা এই ঝামেলার মধ্যে যাব না। আমরা দেখব হচ্ছে চেঞ্জ অপশনে যাব এবং এখানে দেখেন গোল সেট করার জন্য আমার এখানে 4টি অপশন আছে। ঠিক আছে? কি কি অপশন? প্রথমে হচ্ছে গেট মোর ভিউজ, ভিডিও ভিউজ। এটা এঙ্গেজমেন্ট হিসেবে, অর্থাৎ আমি যদি টার্গেট সেট করি, আমার গোলটা কি, আমি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে বাড়াতে চাই এই পোস্টে, তাহলে ভিডিওর জন্য যদি আমি এটা, এটা একটি ভিডিও কন্টেন্ট ছিল, এটাতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি এই অপশনটি ব্যবহার করতে পারি। এবং এখানে যখন আমি মাউস নিচ্ছি, এইখানে দেখেন অ্যাডটি আসলে কি রকম দেখায়, শো ইওর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও।
এটা যদি ভিডিও কন্টেন্টের জন্য আমরা এই এঙ্গেজমেন্ট অপশনটি ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমি সিলেক্ট করে সেভ দিই, তাহলে এটা এঙ্গেজমেন্ট হিসেবে গোল সেট হবে এবং সেই অনুযায়ী অপশনগুলি আসবে। আচ্ছা, গ্রো কাস্টমার বেজ, এইটা কেমন দেখায় দেখেন তো। এটা হচ্ছে কাস্টমার বাড়ানোর জন্য আপনি আমি সাইন আপের কথা বলেছিলাম তথ্য সংগ্রহের জন্য। আপনি এটা এখানে করতে পারেন। এখানে এই যে দেখেন তথ্য, নাম দিচ্ছে, ইমেল অ্যাড্রেস দিচ্ছে, সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার তথ্যটি সেই অ্যাড যারা চালাচ্ছে তাদের কাছে চলে যাচ্ছে। এই অপশনটি এই কাজে। গেট মোর কলস, এটা কলিং এর জন্য। আপনি ধরেন এই যে এই পণ্যটি আপনি বিক্রি করছেন, এটা আপনি কল করে আপনি বুক করছেন বা বিক্রি করছেন, তাহলে এটা কল নাও বা কল বাটনে ক্লিক করলে এটা কিন্তু একটা সিটিএ বাটন হয়ে যায় বা অ্যাড অ্যাকশন বাটন হয়ে যায়। এখানে ক্লিক করলে আপনার আহ, যারা অ্যাড চালাচ্ছে তাদের কাছে কল চলে যাবে। আর লাস্ট অফ অল যে অপশনটি, এটা ট্রাফিক বাড়ানোর জন্য। এটা হচ্ছে ভিজিটর, ওয়েবসাইটটা আপনার যদি ওয়েবসাইট থাকে, সেটা আপনি এই যে লার্ন মোডে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে সরাসরি এই অপশনটি সিলেক্ট করলে। ঠিক আছে, তো আমি এখানে গোল সেট করে দিচ্ছি হচ্ছে কি, এঙ্গেজমেন্ট, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে কাজটি হচ্ছে, এই অপশন চেঞ্জ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার প্রিভিউ দেখতে পাচ্ছি, আমার এই অ্যাডটি আসলে কেমন দেখায়, তাই না? এখানে কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, এখানে লাইক কমেন্ট শেয়ার অপশন আছে। আচ্ছা, এখানে দেখেন বাটন, এই যে যে এখানে বাটনটি কি বাটন শো করবে অ্যাড চালানোর সময়, সেটা আমি এখানে সেট করব। তো এখানে আমাকে যে বাটনটি সেট করতে বলছে, এটা সেন্ড মেসেজ অপশন আছে। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, কি সাইন আপ, গেট ডিরেকশন, তারপরে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কল নাও আছে। আমি এটা যদি উপরের দিকে চাই, দেখেন নো বাটন দিয়ে দিলে নো বাটন, লার্ন নাও, বুক নাও, শপ নাও, সাইন আপ, গেট ডিরেকশন, এই অপশনগুলির মধ্যে থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। অথবা চেঞ্জ টু মেসেজ অপশন ক্লিক করে এখানে আপনি চাইলে কিন্তু আপনার মেসেজের অটোমেটিক টেমপ্লেট সেট করে দিতে পারেন। অর্থাৎ আপনাকে যদি, আমি যেহেতু মেসেজ বাটন সেট করে রেখেছি, আপনি, এটা হচ্ছে অটোমেটিক রেসপন্স। আমরা ধরেন আপনারা যখন আমাদের ডিজি লার্নারের চ্যাট বক্সে যখন আপনারা ভিজিট করেন, আপনারা যখনই মেসেজ দেওয়ার জন্য আমাদের চ্যাট সার্ভিসে ঢোকে, তখন কিন্তু অটোমেটিক একটা মেসেজ আছে যে ডিজি লার্নারের চ্যাট সার্ভিসে আপনাকে স্বাগতম, কাজ করতে গিয়ে আপনার যদি কোনো অসুবিধা সম্মুখীন হন তাহলে আমাদেরকে জানান, এরকম ভাবে একটি মেসেজ দেখায়, তাই না? তো এইটা কিন্তু একটা অটো মেসেজ, অটোমেটিক মেসেজ। এটা কিন্তু আমরা যারা চ্যাট সার্ভিসে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি তারা কিন্তু এই মেসেজটি আমরা লিখি না, এটা অটোমেটিক আপনাদের সামনে আসে। তারপরে আপনারা ওই মেসেজটি দেখার পরে আমরা আপনাদেরকে তখন মেসেজ দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি আপনার প্রশ্নটি করুন, বা আপনার কোন সমস্যা আছে কিনা সেটা আমরা আপনাকে জিজ্ঞাসা করছি মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে। আপনারা আমাদেরকে তারপরে আপনাদের সমস্যা জানাচ্ছেন বা পরামর্শ নেওয়ার জন্য যদি থাকে আপনারা আমাদের পরামর্শ নিচ্ছেন। তো এখানে আপনি দেখেন এইভাবে চাইলে আপনি যে কোনো একটি অটোমেটিক মেসেজ সেট করে নিতে পারেন। এখানে টেমপ্লেট আছে, ঠিক আছে, আপনি কয়েক রকমের মেসেজ আপনি সেট করে দিতে পারবেন যে কখন কখন কাদের কাছে কি ধরনের মেসেজ যাবে এবং কোন কোন প্রশ্নের উত্তর কি হবে, অটোমেটিক আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে মেসেঞ্জার হিসেবে আপনি ইনস্টাগ্রাম সেট করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ সেট করতে পারবেন, যেহেতু আমি মেসেজ অপশন সেট করে এসেছি ওখানে। ঠিক আছে, তো আমি এই অপশনটি থেকে আমি আবার বের হয়ে যাচ্ছি, আমি আবার অটোমেটিক দিচ্ছি, দিয়ে দেখি কি আসে। আচ্ছা, যেহেতু আমি অটোমেটিক সিলেক্ট করেছিলাম, এখানে সেই মেসেজ অপশনটি সেট করে রেখেছে, আমি আবার এই অপশনটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এইভাবে থাকলো। এটা আপনি বাটন কাস্টমাইজ করার অপশন। আপনার অ্যাড টেক্সট আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, আপনার এই এই টেক্সটের মধ্যে কি কি থাকে সেটা আপনি চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, টেক্সট জেনারেশন আপনি এআই এর মাধ্যমেও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেটা যেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই অ্যাড ক্যাটাগরিটা আপনি যখন অন করে দিবেন, আপনি দেখেন আমি যেটা বলেছিলাম যে অডিয়েন্সকে টার্গেট করে আপনি কিন্তু করতে পারেন। অ্যাড ক্যাটাগরিটা অন করার সাথে সাথে দেখেন এটা কি ধরনের ক্যাটাগরির
লোকজনের কাছে পৌঁছাবে, এটা পলিটিক্স বা সোশ্যাল ইস্যু কিনা, যারা ইলেকশন করছেন বা বিভিন্ন ধরনের দলীয় ক্যাম্পেইন করেন। আমরা দেখেছি বিএনপির যে অ্যাড ছিল বা বিএনপি সংক্রান্ত সংক্রান্ত যে পেজগুলির দুইটা তিনটা আমরা কিন্তু পেজ দেখেছি, তারা অ্যাড চালাচ্ছে। তো তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাডগুলি চালায়, ঠিক আছে, অন্যগুলা তাদের অপশন উঠানো থাকে। তো আমরা যেটা করতে পারি, এই অপশনটি বাদ দিয়ে হাউজিং, যেটা দেখেন অ্যাডস ফর প্রপার্টি লিস্টিং, এই অপশনগুলি আমরা সিলেক্ট করে দিতে পারি, এমপ্লয়মেন্ট দিতে পারি, তারপর ফিনান্সিয়াল প্রোডাক্ট এটা আমরা দিতে পারি। এটা এখানে আপনি চাইলে এইভাবে দিতে পারেন, অথবা এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি সরাসরি কি অডিয়েন্সকে টার্গেট করেও আমি করতে পারবো কিভাবে। এখানে দেখেন অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অপশন দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি আমি এই যে এডিট বাটনে ক্লিক করি, এটা আমি জেন্ডার সিলেক্ট করে দিতে পারি, আমি মেন ওমেন আলাদাভাবে দিতে পারি বা অল জেন্ডার আমি দিতে পারি। কত বয়স থেকে কত বয়স সেটাও আমি সেট করে দিতে পারি এখানে। এরপরে হচ্ছে কোন লোকেশনে, আমি শুধু বাংলাদেশ দিয়েছি না, আমি চাইলে কিন্তু বাংলাদেশের মধ্যেও কোন নির্দিষ্ট যদি এলাকা থাকে, ধরেন আমি শুধুমাত্র আহ চট্টগ্রাম দিতে চাচ্ছি। দেখেন শুধুমাত্র চট্টগ্রাম এলাকাটা এখানে মার্ক হয়ে গেল সেভ অডিয়েন্স। তাহলে এই যে যে আমি যে অ্যাডটি চালাচ্ছি, চট্টগ্রামে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত মানুষ থাকবে এই লোকগুলোর কাছেই এই অ্যাডগুলি যাবে। তো আমি কিন্তু লোকেশন দিয়েও আমি করতে পারবো, আবার শুধুমাত্র বাংলাদেশ টাইপ করেও আমি শুধুমাত্র বাংলাদেশের মধ্যেও আমি চালাতে পারবো। সেভ অডিয়েন্স শুধুমাত্র বাংলাদেশ। আচ্ছা, এখানে নেক্সট যে অপশনটি ছিল সেটা হচ্ছে ডিটেলস টার্গেটিং। এটা ব্রাউজে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন আমি ডেমোগ্রাফিক অপশন ক্যাটাগরির মধ্যে যদি থাকে, এডুকেশনের মধ্যে আছে, এডুকেশনের মধ্যে আবার দেখেন ইউনিভার্সিটি, ফিল্ড অফ স্টাডি, এই ক্যাটাগরি আমি ভাগ করে আমি অ্যাড চালাতে পারবো। ফিনান্সিয়াল এর উপরে যারা কাজ করে তাদেরকে অ্যাড করতে পারবো আমি। লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক ইত্যাদি ডেমোগ্রাফিকের মাধ্যমে আমি অ্যাড চালাতে পারবো। এছাড়া ইন্টারেস্ট, কোন বিষয়ের উপরে কার বেশি ইন্টারেস্ট সেটা আমি এখানে হবি, ফ্যাশন, তারপরে এন্টারটেইনমেন্ট, বিজনেস ইন্ডাস্ট্রি, কোন অপশনটি নেই, টেকনোলজি, সব ধরনের বিষয়ের উপরে আপনি ইন্টারেস্ট টার্গেট করে আপনি অ্যাড চালাতে পারবেন। বিহেভিয়ার্স, এখানে অ্যানিভার্সারি, কেউ যদি দেখা গেছে অ্যানিভার্সারি মেসেজ দিচ্ছে, তার কাছে অটোমেটিক আপনার অ্যাডটি চলে গেল। আপনি কোনো দেখা যাচ্ছে বিবাহ বার্ষিকী সম্পর্কে যদি আপনি কোনো পণ্য বা কোনো তথ্য আপনি শেয়ার করছেন, তার কাছে এটা অটোমেটিক চলে গেল। এরপরে হচ্ছে কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, এক্সপ্যাট হচ্ছে যারা হচ্ছে সেনাবাহিনী বা কোনো একটা বাহিনী থেকে অবসর নেয় তাদের জন্য, আমি যতদূর জানি। এটা হচ্ছে এই দেখেন যে বিভিন্ন, এটা সাধারণত আমেরিকান আর্মির ক্ষেত্রে বা তাদের সেনাবাহিনীর ক্ষেত্রে এটা ব্যবহার হয় এক্সপ্যাট। মোবাইল ডিভাইস ইউজার, তো বাংলাদেশে যত মানুষ আছে তাদের মধ্যে যারা মোবাইল ডিভাইসের মাধ্যমে ইউজ করে তাদের কাছেই শুধু অ্যাড যাবে, পিসি ইউজারের কাছে অ্যাড যাবে না। এইভাবেও আপনি চাইলে বিহেভিয়ার টার্গেট করতে পারেন। এটা আমি যেহেতু কোনো কাজ করিনি, এটা আমি জাস্ট ক্রস করে চলে যাচ্ছি, কনফার্ম। এটা আমি কোনো অডিয়েন্স সেট করছি না। তো এইটা ছিল, আপনি চাইলে এখানে ক্লিক করেও আপনি আহ, এইভাবে পিপল এখানে করে দিতে পারেন। আপনি এই যে টার্গেট অডিয়েন্স সব কিছু এখানে অটোমেটিক সিস্টেম আছে, এভাবে করে দিতে পারেন। এরপরে যেটা বলছিলাম যে আপনি কিন্তু দিন হিসাবে আপনার অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনি ধরেন 7 দিনের জন্য আপনি চালাতে পারেন, বা আপনি 5 দিন আমি সেট করে দিলাম। তো 5 দিন যদি আমি সেট করি, তাহলে আজকে থেকে 23 তারিখে এই অ্যাডটি শেষ হবে, তাই না? 5 দিন যদি সেট করে দিই, দেখেন অটোমেটিকলি এখানে সেট করছে। এবং প্রতিদিন এখানে $14 করে চার্জ করবে। আমি যদি এটা কমিয়ে দিই, এটা $1 থেকে কিন্তু দেখাচ্ছে, $1 এস্টিমেটেড রিচ কত মানুষের কাছে যাবে দেখেন তো, 202 থেকে 584 জনের কাছে যাবে।
$1, তাহলে আপনি একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে যদি আপনি এই কাজটি করেন, তাহলে এই পরিমাণ মানুষের কাছে আপনার অ্যাডটি যাচ্ছে। আপনি যদি অ্যাড এর বাজেট বাড়ান, তাহলে $2 করে যদি দেন, তাহলে এই পরিমাণ মানুষের রিচ আরো বাড়বে। আমি সেখানে $2 না, আমি একবারে $5 সেট করলাম। তাহলে 1,000 থেকে প্রায় 3,000-এর কাছাকাছি মানুষের কাছে রিচ যাবে প্রতিদিন। এবং এইটা দেখেন 5 দিনের হিসাবে, এখানে আমাকে কিন্তু ও হিসাব করে দেখাচ্ছে যে প্রতিদিন হিসাবে এটা $5 কস্টিং পড়বে। এবং এইটার সাথে একটা ভ্যাট আছে দেখেন, 75 পয়সা। এটা ডলার হিসাবে পয়সা, বাংলাদেশি টাকায় কিন্তু পয়সা না। হ্যাঁ, তো $1 75 পয়সা, যেটা 75 সেন্ট, সেটা চার্জ করবে। তাহলে টোটাল আমার এখানে কস্টিং আসবে প্রতিদিন অনুযায়ী 5.75 পয়সা। আচ্ছা, মলি একটা কোশ্চেন করেছেন, স্যার একটা কোশ্চেন আছে আমাদের যে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ড। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলছি, হ্যাঁ। তো এইটা হচ্ছে এই অ্যাডের বাজেট আপনি এখানে এইভাবে কিন্তু সেট করে দিতে পারবেন। এখান থেকে একবারে আপনি $1,000-ও প্রতিদিন আপনি সেট করতে পারেন, এবং সেখানে দেখেন 2 লক্ষ থেকে 5 লক্ষর উপরে আপনার মানুষের কাছে এই অ্যাডটি তখন প্রতিদিন হিসেবে যাবে। তো এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতন আপনি অ্যাড কম বেশি করে আপনার এই বাজেট করতে পারবেন। এইবার সব শেষে আমি যেটা অপশন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পেমেন্টের অপশন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম বাজেট আপনি অ্যাড করছেন, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিয়ে আপনি এখানে দেখাতে পারেন যে কোন কোন জায়গায় আপনার অ্যাডগুলি যাবে। ঠিক আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট আর অটো প্লেসমেন্ট দিলে অটোমেটিকলি আপনার অ্যাডগুলি এই 3টা মিডিয়াতে চলে যাবে। আচ্ছা, এবার আমরা এত কিছু সেট করে আসলাম, তাহলে আমাদের টাকাটা কোথা থেকে কাটবে সেটা দেখাইতে হবে না? আচ্ছা, এইটা দেখেন, পেমেন্ট মেথড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভিসা, মাস্টার, এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস সম্ভবত, না এটা আমেরিকান এক্সপ্রেস এবং ডিসকভার, এইটা সম্ভবত কি আসছে এটা, অনেক ছোট, লোগোটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ও ইউনিয়ন পে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আসিফ আসলাম। আচ্ছা, এখানে আপনাকে পেমেন্ট মেথডটি অ্যাড করতে হবে। তো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, দুটি অপশন আছে। একটা হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে যদি আপনার ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ডুয়েল কারেন্সি বলতে আপনারা যারা বোঝেন না তাদেরকে আমি বলি, ডুয়েল ডুয়েল কারেন্সি মানে হচ্ছে দুই ধরনের মুদ্রায় আপনি লেনদেন করতে পারবেন এমন ধরনের কার্ড। সেটা জেনারেলি আমরা বাংলাদেশে যে কার্ড বা ব্যাংক লেনদেন করি এটা হচ্ছে বাংলাদেশি টাকায়। আর ডুয়েল কারেন্সি যেটা থাকে সেটাতে বাংলাদেশি টাকার পাশাপাশি আপনার যে পরিমাণ টাকা নিয়ে আপনি লেনদেন করতে পারেন, ওই পরিমাণ টাকা, সম পরিমাণ টাকার মূল্যের আপনি ডলারেও লেনদেন করতে পারবেন ওই কার্ড দিয়ে। সেইটাকে বলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। তো বাংলাদেশের এখন অনেক ব্যাংক তাদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ইভেন পোস্ট প্রিপেইড কার্ডও আছে। আপনাকে ব্যাংকের জন্য অ্যাকাউন্ট থাকার প্রয়োজনে আপনি প্রিপেইড কার্ড নিয়ে আপনি সেই প্রিপেইড কার্ডটিকে আপনি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে আপনাকে পাসপোর্টধারী হতে হবে, এবং ব্যাংকে আপনার পাসপোর্টটি নিয়ে বছরে সর্বোচ্চ আপনি $1,200 আপনি এন্ডোর্স করতে পারবেন। ঠিক আছে, আমার মনে হয় আমি একটু ভুল তথ্য দিলাম, আমি একটু গুগলে সার্চ করে আসি। $12,000, থ্যাংক ইউ, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তো $12,000 ম্যাক্সিমাম আপনি বছরে বাংলাদেশ সরকারের অনুমতি ব্যতীত আপনি এইটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো পাসপোর্টে যখন আপনি $12,000 এন্ডোর্স করবেন সারা বছরের জন্য, আপনি এই ডলারটি আপনার ওই কার্ডে আপনার ব্যবহার করতে পারবেন, এবং ওই কার্ডটি আপনি এখানে অ্যাড করতে পারেন। তাহলে কি হবে, আপনার ওই পরিমাণ ডলার এখান থেকে চার্জ করবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, অনলাইনে আরো দুইটা পেমেন্ট অপশন আছে। একটা হচ্ছে পেপ্যাল, যেটা কিনা বাংলাদেশে এখনো পর্যন্ত অনুমোদিত না। আর
আর একটি হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ার অ্যাকাউন্টটি আমরা আগামী ক্লাসে দেখব। এইটার সম্পর্কেই আমরা শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আমরা পেওনিয়ারে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে সাহায্য করব এবং পেওনিয়ারের কার্ড পেতে কি কি ব্যবস্থা নিতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে আমরা তথ্য শেয়ার করব আগামী ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, তো যদি আপনার পেওনিয়ার কার্ড থাকে, পেওনিয়ার কার্ড থাকলে আপনি এখানে পেওনিয়ার কার্ড অ্যাড করে আপনি এই পেমেন্টটি করতে পারেন, অথবা বাংলাদেশি যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনি সেটি দিয়েও এই পেমেন্টটি আপনি করতে পারবেন। ধরেন আপনার পেওনিয়ার অথবা বাংলাদেশি কার্ডটি আছে একটা, তাহলে কি করতে হবে, আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার বিজনেস লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ, কিন্তু পেমেন্টটি আপনি করছেন ইউএস ডলারে। ঠিক আছে? এটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি সরাসরি ইউএস দিয়েও এখানে করতে পারেন, কিন্তু আপনি যেহেতু বাংলাদেশ থেকে করছেন কাজটি, আপনাকে এই অপশনটি এইভাবে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনার একটি বিজনেস আইডেন্টিফিকেশন থাকতে হবে। ঠিক আছে? যেটা কিনা বাংলাদেশ সরকার থেকে কোনো বিজনেস যদি কেউ করে তাহলে তার কিন্তু এই বিন নাম্বারটি নিতে হয়। এই বিন নাম্বারটি যখন আপনি দিবেন তখন কিন্তু এই যে যে 75 পয়সা যে আপনাকে চার্জ করছে, এইটা কিন্তু তখন আর থাকবে না, এটা কমে যাবে। তখন এটা খুব সম্ভব 7% থেকে 15% আপনাকে চার্জ করবে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এটা ইনকাম ট্যাক্স হিসেবে, কিন্তু এটা আসলে ইনকাম ট্যাক্স না, এটা হচ্ছে বিজনেস ট্যাক্স। ট্যাক্স আপনার বিজনেস আইডেন্টিফিকেশন ট্যাক্স নাম্বার যখন থাকবে আপনার বিজনেসের, যেহেতু আপনি সরকারের কাছ থেকে আপনি একটি লিগ্যাল পেপার নিচ্ছেন আপনার বিজনেসের জন্য, এই কারণে এখানে আপনাকে তখন আর চার্জ করবে না ফেসবুক। এই বিন নাম্বারটি এখানে অ্যাড করে দিতে হবে, দিলে আপনার এই অপশনটি বাড়তি এই খরচটি ভ্যাট হিসেবে কাটবে না, আপনার সরাসরি শুধুমাত্র অ্যাড যে কস্টিংটা আছে সেটা কাটবে। আচ্ছা, এখানে দুটি অপশন আছে আমি বলেছিলাম, একটা হচ্ছে পেপ্যাল অথবা আপনার ভিসা, মাস্টার, ইউনিয়ন পে অথবা এমএক্স। এই অপশনগুলি যে কার্ডে আছে যে কোনো একটি কার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আপনার ভিসা কার্ড আছে এবং সেটা আপনি এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে কার্ডের উপরে যার নাম থাকবে, যার নামে কার্ডটি করা, সেই কার্ডে তার হুবহু ওই নামটি এখানে লিখতে হবে। কার্ডের একটি নাম্বার থাকে 13 ডিজিটের, সেই নাম্বারটি এখানে দিতে হবে। কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে জায়গায়, অর্থাৎ যদি জানুয়ারি মাস 2027 সাল পর্যন্ত এটা এক্সপায়ারি ডেট থাকে, তাহলে আমাদের লিখতে হয় হচ্ছে 01 এখানে 27, অর্থাৎ 27। ঠিক আছে? আমাদের মধ্যে একজন ফাইবারের ইংলিশ টেস্ট দিয়েছেন এবং উনি 8.8 স্কোর করেছেন। আপনাকে এটার জন্য স্বাগতম জানাচ্ছি। আপনি বেশ ভালো একটি অ্যাচিভমেন্ট করেছেন, এইটা কিন্তু খুবই কঠিন একটা স্কিল টেস্ট। আপনি যেটা অ্যাচিভ করেছেন এটার জন্য আপনাকে আসলে শুভেচ্ছা জানিয়ে আহ, জানালেও কম হয়ে যায়। কনগ্রাচুলেশন। আচ্ছা, আহ, এখানে যেটা বলছিলাম যে এম এম এবং ওয়াই ওয়াই, এখানে আপনার মাসের সংখ্যাটা দিতে হয় 2 সংখ্যার, এবং ওয়াই ওয়াই যেটা লাস্টের যে ইয়ার 2 সংখ্যা এটা দিতে হবে। এটা হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট বলতে হয়। আর একটা হচ্ছে আহ, এটা হচ্ছে সিবিবি নাম্বার দিতে হয়। ঠিক আছে? সিবিবি নাম্বারটা, এটা কার্ডের গায়ে 3 সংখ্যার একটি সিবিবি গোপন নাম্বার থাকে, এটা দিতে হয়। দিয়ে আপনি যখন সেভ করে দিবেন আপনার কার্ডের ইনফরমেশনটি এখানে অ্যাড হয়ে যাবে, এবং যখন অ্যাড হয়ে যাবে এখানে এই পেমেন্ট মেথডে আপনার বাজেট এবং কত ডলার আপনি এটার জন্য ব্যবহার করতে চান সেটা এখানে অটোমেটিকলি লোড হয়ে যাবে। লোড হয়ে আপনার প্রতিদিন হিসাবে এই যে যে 5 দিনের আপনি ক্যাম্পেইনটি চালাচ্ছিলেন বুস্ট করার জন্য, 5 দিন অনুযায়ী 5 5 25, এবং এই যে $75, 75 পয়সা সেটা আপনারা কাটবে না যদি আপনি বিন নাম্বার দেন। তখন আপনার এটা সব পেমেন্ট টেমেন্ট সবকিছু যদি অ্যাড করে দেন, এখানে পাবলিশ বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পাবলিশ বাটনটি কিন্তু এখন অমিট হয়ে আছে। তো পাবলিশ যখন করবেন আপনার এই অ্যাডটি কিন্তু চালু হয়ে যাবে। পেজ এই পেজটি, সরি, এই এই যে যে পোস্টটি আপনি করেছেন এই পোস্টটি তখন বুস্টিং এর কাজ হয়ে যাবে। তো এটা কারা করে, সাধারণত দেখা যাচ্ছে নতুন কোনো পণ্য একটু ছোটখাটো পেজে যারা দেখা যাচ্ছে একটু কাপড় বিক্রি করছে বা ছোটখাটো কোনো পণ্য বিক্রি করছে, হোমমেড
ফুড থাকে, হোমমেড অনেক কিছু তারা তৈরি করছে। এই বিষয়গুলি আপনারা যখন এইভাবে অ্যাড গুলি চালাবেন, আপনারা খুবই কম বাজেটে আপনাদের অ্যাড গুলি চালাতে পারবেন। ঠিক আছে? তো এইটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা প্রথমে যে কাজটি শিখেছিলেন, পেজ ক্রিয়েট করা, বিজনেস পেজ। তো আসলে বিজনেস পেজ কিন্তু এখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে অনেকেই এখন বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু জানে। তো এই কাজটির পাশাপাশি আপনি যদি অ্যাড রান করা, নিজেকে অ্যাড রান করতে করতে যদি নিজের এক্সপার্টিসটা আপনি অর্জন করতে পারেন, তাহলে এই অ্যাড রানের মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে আপনি অ্যাড রান করে দিয়ে তার কাছ থেকে একটু বাড়তি বেনিফিট আপনি পাচ্ছেন, এবং এক্সট্রা কিছু পারিশ্রমিক আপনি এইটার মাধ্যমে করতে পারেন। অনেকেই আছে যে প্রফেশনালি বিভিন্ন মানুষের পেজগুলিতে অ্যাড রান করে দেয় এবং বিনিময়ে সে একটা চার্জ করে। সাথে সাথে সে একই কাজ করতেছে, সে ডলারের পেমেন্ট নিচ্ছে, ডলারে কিছুটা এক্সট্রা পেমেন্ট সে ডলার বাবদ নিচ্ছে। আবার এই যে যে অ্যাড রানটা যে সে করে দিচ্ছে, এইটার কারণেও কিন্তু বাড়তি একটা পারিশ্রমিক সে চার্জ করছে। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে কি করে পেজের কোনো একটা পোস্টকে আমরা বুস্ট করব সেইটার কাজ দেখানো। অনুরূপভাবে এটা হচ্ছে এক এক ধরনের পোস্টের, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের চার্জ করে। এটা যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে দেখেন এখন বাংলাদেশে শুধুমাত্র আমরা অফলাইনে ব্যাংকে যদি কোনো ডলার লেনদেন করতে চাই, 125 টাকা থেকে শুরু করে 130 টাকা এইভাবে আপনি কিন্তু ডলার লেনদেন করতে পারছেন। কিন্তু অনলাইনে এই ক্যাশলেস কারেন্সি যখন আপনি লেনদেন করতে যাবেন তখন কিন্তু ডলারের রেট অনেক হাই। কখনো কখনো আমরা দেখতে পাই 160 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত কিন্তু ডলারের রেট চলছে। তো আপনি যদি ধরেন বাংলাদেশের কোন একটা অ্যাকাউন্টে আপনি 125 টাকা দরে আপনি ডলার লোড করে রাখলেন, এই ডলারটি যদি আপনি কোনো কাস্টমারের কাছে 180 টাকা রেটে যদি আপনি ডলারটি বিক্রি করেন তার এই কাজের জন্য, তাহলে অবশ্যই আপনি একটা বাড়তি বেনিফিট পাচ্ছেন। এছাড়া এই কাজটি করে দেওয়ার জন্য ধরেন আপনি একটি অ্যাড রান করে দিতে হবে, $5 একটি অ্যাড রান করে দিচ্ছেন, আপনি তার কাছ থেকে 2,000 বা 5,000 টাকা বা 10,000 টাকা একটা চার্জ করলেন। তখন এইটা কিন্তু একই সাথে আপনি দুই দিক থেকেই আপনি লাভবান হচ্ছেন। ঠিক আছে? যেহেতু আপনার নিজের কার্ড আছে, আপনি নিজে যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার এইভাবে বেনিফিট পাবেন। আর যদি আপনি সরাসরি ক্লায়েন্টের কার্ড ব্যবহার করে আপনি করতে চান, সেক্ষেত্রে ক্লায়েন্টের অর্ধেক বেনিফিট হচ্ছে তার বাড়তি টাকা দিয়ে ডলার কেনা লাগছে না। আর আপনার সেক্ষেত্রে বেনিফিট অর্ধেক, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র অ্যাড রান করে দিয়ে তার কাছ থেকে আপনি চার্জ করছেন পারিশ্রমিক হিসেবে। আচ্ছা, এ পর্যায়ে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে পেজের প্রমোশন করা। ঠিক আছে? তো পেজ প্রমোশনের বিষয়টি একটু বলি। পেজ প্রমোশনের ব্যাপারটাও কিন্তু প্রায় এই একই রকমই। হ্যাঁ। তো পেজ প্রমোট করাটা হচ্ছে আমি জাস্ট এই পেজের যত কন্টেন্ট আছে এইটাকে আমি আহ, সরাসরি আমি যদি এই পেজটিকে প্রমোট করি তাহলে সব কন্টেন্ট মানুষ দেখতে পাবে। আর শুধু একটা পোস্টকে যদি আমি বুস্ট করি তাহলে শুধু এই একটা পোস্টই মানুষ দেখতে পায়। তো এই হচ্ছে তফাৎ। তো পেজ প্রমোটের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পেজের, আমরা যখন সেটিংসে আসি অ্যাডমিন হিসেবে, আপনার কিন্তু এই পেজে আপনার অ্যাডমিন সেটিং থাকতে হবে বা অ্যাডমিন অ্যাক্সেস আপনার থাকতে হবে। ঠিক আছে? তো অ্যাডমিন অ্যাক্সেস থাকার কারণে আপনি যে প্রমোট ওয়েবসাইট এটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, এটা ভুল অপশনে গিয়েছে, আমি প্রমোট ওয়েবসাইট করব না, আমি হচ্ছে পেজ প্রমোট করব। তো পেজ প্রমোটের জন্য আমাকে কি করতে হবে? আহ, এই পেজে সুইচ করতে হবে প্রোফাইলটি। আচ্ছা, এখন এই পেজে যখন আমি সুইচ করছি, এখানে আমরা কি করছিলাম সেটা হচ্ছে বুস্টের অপশনটি আমাদের কাছে এসেছে। আর একটা জিনিস হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ, এই পেজের এই যে অ্যাডভার্টাইজে যদি আমি ক্লিক করি,
পেজ প্রমোট অপশনটা কোথায়? সবসময় মনে থাকে না। এটা অবশ্য পেজ টু পেজ কিন্তু এই অপশনগুলি ভেরি করে। ঠিক আছে। প্রমোট পেজ, আমি একটু সুইচ করে দেখি অন্য কোনো পেজে এটা কেমন আসে। প্রমোট অপশনটাই তো শো করছে না এই পেজে। আচ্ছা, একটু সময় নিচ্ছি, হ্যাঁ। কারণ পেজ টু পেজ আসলে এই অপশনটা ভেরি করছে। আমি লাস্ট কিছুদিন ধরে দেখছি যে ফেসবুকে যে আপডেটগুলি হয়েছে, এই আপডেটের কারণে অপশনগুলি একটু এলোমেলো হয়ে গিয়েছে, আমাকে একটু খুঁজতে সময় লাগছে। আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না। আচ্ছা, দেখি অপশনটি আমি খুঁজে পাই কিনা। এখানে যখন আমি পেজের প্রোফাইলটি আমি চেঞ্জ করছি, পেজের প্রোফাইল চেঞ্জ করার পরে এখানে আমার প্রমোট কথাটি এখানে থাকবে। পেজের অ্যাবাউট। আচ্ছা, আরেকটি জিনিস আমি শুরুতে দেখাই প্রমোট অপশনটি দেখানোর আগে, সেটা হচ্ছে এই পেজে কোনো অ্যাড রান করা আছে কিনা সেটা আপনি প্রথমে কিভাবে চেক করবেন, তাই না? এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা শুরুতে আমার দেখানোর উচিত ছিল। সেটা হচ্ছে যখন আপনি কোনো পেজে অ্যাড রান করা আছে কিনা সেটা আপনি চেক করবেন। সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে অ্যাবাউটে। অ্যাবাউটে গিয়ে পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সিতে যখন আপনি যাবেন, আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটি? এখানে দেখেন, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, এই কথাটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে।
তো এই কথাটি থাকলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ আমি অ্যাবাউটে গিয়ে পেজ ট্রান্সপারেন্সিতে আমি দেখতে পাচ্ছি যে এটা এই পেজে কোনো অ্যাড রান করা নেই। ঠিক আছে। তো প্রমোট অপশনটি আমরা পাচ্ছি হচ্ছে যখন পোস্ট অপশনে ক্লিক করব কোনো পেজের। পোস্ট অপশনে ক্লিক করে দেখেন এখানে যে প্রমোট পেজ, এই কথাটি কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, আমরা দেখি অন্য কোনো পেজে এইটা এই অপশনটি শো করে কিনা। আমরা এই পেজটি নিয়ে একটু দেখছিলাম সেই সময়। আচ্ছা, পোস্টে ক্লিক করলাম। একটু নিচের দিকে আমরা আসি। এখানে দেখেন পেজ টু পেজ কিন্তু এটা কিন্তু ভেরি করছে, দেখছেন? ওইখানে শুধুমাত্র প্রমোট পেজ ছিল, এখানে প্রমোট ওয়েবসাইট দেখাচ্ছে। তার কারণ এখানে আমরা একটি ওয়েবসাইট সেট করে রেখেছিলাম। এই ওয়েবসাইটটি যদি আমি না দিতাম তাহলে খুব সম্ভব এটা আমার এই অপশনটি এভাবে দেখাতো। তো আমি প্রমোট প্রমোট পেজ অপশনটি আপনাদেরকে এখানে বের করে দেখানোর জন্য আমি অন্য একটি পেজে সুইচ করছি। এখানে পোস্ট অপশনে ক্লিক করলাম। পোস্ট অপশনে ক্লিক করে নিচের দিকে প্রমোট পেজ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেও আপনার সেই পোস্ট বুস্টের মতো বুস্টের মতন সব অপশনগুলি ওইভাবে শো করছে এখানে। যেমন আমাদের গোল এবং বাটন সেট করতে হবে, এটা আমি কি কি সেট করতে পারি দেখেন তো। এখানে যখন আমি চেঞ্জে ক্লিক করব, এখানে অনেক অপশনগুলি আসছে। ঠিক আছে। তো প্রত্যেকটি অপশনের জন্য আসলে কোনটা কি ব্যবহার সেটা আমরা একটু দেখি। প্রমোট পোস্ট। আচ্ছা, তো প্রমোট পোস্টে আপনি যখন যাবেন তখন এখানে অটোমেটিক অপশন থাকতে পারে। এটা গেট মোর পেজ ফলোয়ার্স, অর্থাৎ আপনি ফলোয়ার আনার জন্য যদি আহ, এই প্রমোটিং অপশনটি আপনি অন করতে চান তাহলে দেখেন এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে গোল সেট করার অপশন। এখানে যে আপনি ক্লিক করলে আপনার ফলোয়ার, এই যে ফলোয়ারের এখানে লাইট বাটন চলে আসবে ফলো করার জন্য, লাইক বাটন, এবং এছাড়া এক্সট্রা লাইক কমেন্ট শেয়ার তো অপশন আছেই। ঠিক আছে, তো এটা ট্রাফিক বাড়ানোর কাজে আপনি ব্যবহার করতে পারেন। এটা কোনটা কোন কাজে সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। আচ্ছা, গেট মোর মেসেজ যেটা, এটা এটা কিন্তু আগের মতনই, আপনি জাস্ট মেসেজ আনার জন্য এটা করতে পারেন। কলস এর বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে একই রকম। এরপর হচ্ছে ওয়েবসাইট ভিজিটরের ব্যাপারটা, লার্ন মোর অপশন থাকবে, এটাতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। গ্রো কাস্টমার বেজ, এটাও একই রকম, সাইন আপ বাটন চলে আসে। গেট মোর ভিজিটস, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনার লাইক আসবে এবং এই যে এই পেজ ফলোয়ারের মতনই অপশনটা আসবে। তো আমরা আপাতত এই অপশনটি সিলেক্ট করে দিই। এই অপশনটি সিলেক্ট করে দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, গোল এবং বাটন যখন এটা সেট করে দিচ্ছি, দেখেন ভিজিট পেজ, এই অ্যাডটি দেখতে কেমন লাগবে সেটাও কিন্তু এখানে শো করছে। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার এই পেজের কোন একটা নির্দিষ্ট পোস্ট যদি খুব পছন্দ হয় সেটাও আপনি একটা ট্যাগ করে দিতে পারেন এই অ্যাডের মধ্যে। আচ্ছা, এছাড়া এখানে আর বাড়তি কোনো সেটিং নেই, আপনি সেই অডিয়েন্স সেটিং অপশনটি আছে দেখেন। তারপরে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এটা যদি করে দেন, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আপনি যদি রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি করে দেন, এটা কন্টিনিউলি আপনার অ্যাডটি চলতে থাকবে। আপনি হঠাৎ করে দেখা গেছে আপনি ভুলে গেলেন যে এটা আসলে 5 দিন ধরে চলা উচিত, আপনি ভুলে গেলেন এটা অফ করতে, এটা কিন্তু চলতেই থাকবে। তাহলে আপনি যেটা যেদিন অফ করতে চান সেই দিন কিন্তু আপনি ম্যানুয়ালি এটাকে আপনার অফ করতে হবে। আচ্ছা, সেটা আপনি তো করতে চান না, তাই না? তাহলে আপনি কি করতে পারেন, চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, আগের অপশনটাতে আমাদের এখানে রেডি ছিল অপশনটি, এটা আমরা কি করছি, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। অটোমেটিক ছিল, একটা হচ্ছে ম্যানুয়াল করে নিলাম। আমি কতদিনের জন্য অ্যাড চালাবো সেটা আমি একটা সেট করে দিচ্ছি, আমি 5 দিন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্রতিদিন $5 হিসেবে যদি আমি, এখানে আবার রিচ দেখেন বেশি এইটাতে। ঠিক আছে, এবং
যত ডলার বাড়াবো তত এখানে মানুষের রিচ এখানে বেশি আসবে, এবং প্রতি মানুষ কত হাজার মানুষ পর্যন্ত, এটা কত থেকে কত রেঞ্জের মধ্যে মানুষের কাছে যাবে এস্টিমেটেড সেটা দেখাচ্ছে। তো আমি এটা $5 করে দিলাম। এটা দেখেন $5 করে 5 দিনে কত টাকা আসবে সেটাও কিন্তু এখানে তারা এস্টিমেট করে এখানে এই অপশনে বলে দিচ্ছে যে $25 এবং 3.75 ইউএস ডলারটা এখানে যোগ হবে, যোগ হয়ে $28.75 আপনাকে চার্জ করবে। তো এই অপশনটিও কিন্তু আগের মতনই, এখানে সব কিছু আপনি সেট টেট করে দিয়ে যখন এখানে আপনি সবকিছু সেট করে দিলেন, পেমেন্ট মেথডটি এখানে রিকোয়ার বলছে, ঠিক একইভাবে এখানে পেমেন্ট মেথডটি আপনি অ্যাড করে দিয়ে আগের মতন যে অপশনটি আমি দেখিয়েছিলাম এই অপশনটি আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এই অ্যাড রান করার কাজটি হয়ে যাবে, এবং সবশেষে আপনাকে পাবলিশ অপশন যখন আপনি ক্লিক করবেন আপনার 5 দিনের জন্য অ্যাডটি রান হয়ে যাবে। রান হয়ে গেলে এই পরিমাণে টাকা আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে কেটে নিবে। তো এই ছিল হচ্ছে পেজ প্রমোটের অপশনটি। এটা কিন্তু আসলে পেজ টু পেজ ভেরি করে। আমি আপনাকে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি কয়েকটি পেজ সুইচ করে করে দেখিয়েছি, যে এক একটি পেজ কিন্তু এক এক ধরনের কাজের জন্য আমরা তৈরি করেছিলাম। তো যেটা ভিডিও কন্টেন্ট ছিল সেখানে আমরা কিন্তু পাচ্ছিলাম না পেজ প্রমোশনটা, এটা ছিল হচ্ছে অ্যাড রান করা বা অন্য অপশন ছিল। এই শুধুমাত্র এই পেজটিতে এসে আমি পেজ প্রমোশন অপশনটি পেয়েছি। তো আমরা সাধারণত চেক করে দেখব যে কোন ধরনের পেজে প্রমোশন চালানো যায়, কোন ধরনের পেজে প্রমোশন চালানো যায় না। ঠিক আছে? আচ্ছা, এ পর্যায়ে আমরা মূল যে কাজটি আমরা দেখব সেটা হচ্ছে ফেসবুকের বা মেটার অ্যাড সেন্টারে গিয়ে কিভাবে অ্যাড ম্যানেজমেন্ট করতে হয়। তো তার আগে আপনাদেরকে আমি একটা ছক দেখাবো। এইটা যদি না বোঝাতে পারি তাহলে আপনারা আসলে অ্যাড সেন্টারের ওই ফাংশনগুলো আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আমি আমার প্রেজেন্টেশনে একটু সুইচ করছি কিছু সময়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন পেজ। তো আমি এখানে চেঞ্জ করছি। এই যে ট্রিটা দেখছেন বা ডায়াগ্রামটি দেখছেন, এখানে দেখেন পেজের যারা যখন আপনি কোনো একটি অ্যাড ম্যানেজমেন্ট করতে যাবেন, এটা কিন্তু এই থিওরিটা মেনে আপনাদেরকে অ্যাড রান করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটি ক্যাম্পেইন সেট করতে হবে। এই ক্যাম্পেইন বা উদ্দেশ্যটি আপনাকে সেট করে নিয়ে বা আহ, এইটাকে সেট করে নেওয়ার পরে আপনাকে হচ্ছে আপনি তার মধ্যে অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে আপনাকে কি করতে হবে, ক্যাম্পেইন সেট করতে হবে। ধরেন আপনি কোনো একটি ঈদ উপলক্ষে আপনি ক্যাম্পেইন সেট করলেন যে আপনার পাঞ্জাবি আপনি বিক্রি করতে চান আপনার দোকানের। তো আপনি কি করছেন, প্রথমে ক্যাম্পেইন সেট করলেন পাঞ্জাবির জন্য। আচ্ছা, এই ক্যাম্পেইনের মধ্যে আপনি কয়েকটি করে অ্যাড সেট তৈরি করতে পারবেন। আপনি কিছু সরাসরি অ্যাড রান করতে পারছেন না, আপনাকে অ্যাড সেট তৈরি করতে হবে। এই অ্যাড সেটের মধ্যে আপনি কয়েকটি করে অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে? তো আমি ধরেন 2 ধরনের অ্যাড সেট আপনি তৈরি করলেন, এবং 2 ধরনের অ্যাড সেটের জন্য এখানে আপনি আহ $60 দিলেন আপনি। এখানে কিন্তু আপনি বাজেট সেট করে দিতে পারবেন। এইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাড চালানো সবচাইতে সুবিধাজনক। তার কারণ হচ্ছে আপনার এই যে যে বাজেটটা এটা অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে, আপনাকে কিন্তু সেট করে দিতে হবে না। আগে আমরা পোস্টের বুস্টের জন্য এবং পেজের প্রমোশনের জন্য যেভাবে আমরা অ্যাডগুলি দিয়ে আসছিলাম, সেখানে কিন্তু আমাকে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা ওখানে ম্যানেজ করে দিয়ে আসতে হচ্ছিল, এবং সেটাকে আমি ম্যানেজ করতে পারছিলাম না। সেটাতে কিন্তু যে পরিমাণে খরচ সেই পরিমাণে খরচটি ওখানে টেনে নিচ্ছিল। এখানে কিন্তু চাইলে আপনি আপনার সেই অ্যাডের কস্টিংটা কিন্তু আপনি এখানে ম্যানেজ করতে পারবেন কিভাবে। ধরেন এই ক্যাম্পেইনটি টোটাল চালানোর জন্য আপনি 60 বা $60 আপনি এখানে সেট করলেন, এবং এই $60টা যখন আপনি মেইন ক্যাম্পেইনের আন্ডারে আপনি লোড করে দিচ্ছেন, এই $60 কি করছে, $30 করে দুইটি আপনি অ্যাড সেট রান করেছেন। যে এটা হচ্ছে প্রথম সকালের দিকে রান করবে এই অ্যাডগুলি রান করবে রাতের দিকে। তো এই যে যে অ্যাডসেট 1 এবং অ্যাডসেট 2 এর মধ্যে আপনি যে তিনটি তিনটি করে 6টি অ্যাড রান করেছেন,
এই অ্যাডগুলি কিন্তু তখন বাজেট পাবে কিভাবে? এই $60 থেকে এখানে $30 করে যখন চলে আসছে, এখানে $10 $10 $10 করে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন এইখানে অ্যাডভান্টেজটা কোথায় আমি বলি। ধরেন আপনি এই যে অ্যাডসেট 1, অ্যাডসেট 2, এই দুটি অ্যাডসেটের মধ্যে আপনার যে কোনো অ্যাডসেটে আপনার খুব ভালো রেজাল্ট আসছে এবং এটাতে আপনি ইমপ্রেশন এবং মানুষের কাছে আপনার রিচটি খুব ভালো পাচ্ছেন। তখন আপনি কি করলেন, আপনি চাইলে এই অ্যাডসেট টুটাকে কিন্তু আপনি আউট করে দিতে পারেন। এটা আপনার হয়তো প্রয়োজন নেই। আপনি যেহেতু এইটাতে ভালো ফল পাচ্ছেন, এটা আপনি বাদ দিয়ে দিলেন। তখন কি হলো, আপনি 2 দিন রান করার পরে এই এর যে কস্টিংটা সেটা তখন আপনার এই অ্যাডসেট 1 এর কাছে চলে আসছে। তখন এই $30 যখন এখানে চলে আসছে, তখন পুরো $60টা এখানে ও পাচ্ছে। পাওয়ার কারণে আরো বেশি মানুষের কাছে কিন্তু এই রিচটা চলে যাবে। তখন এই প্রতি অ্যাড এখানে $20 করে ও পেয়ে যাচ্ছে ম্যানেজমেন্টে। তো এই যে অ্যাডটা, দেখা গেছে যে এই 3টি অ্যাডের মধ্যেও আপনার হয়তো দেখা গেছে যে কোনো 2টি বা একটি অ্যাডে আপনি খুব ভালো পাচ্ছেন। তখন কি করলেন, অন্য অ্যাডগুলি আপনি টার্ন অফ করে দিলেন। টার্ন অফ করে দিলে আপনার পুরো যে ডলারের যে ফ্লোটা, পুরো ম্যানেজমেন্টটা সে তখন ওই একটি অ্যাডে আপনার চলে গেল এবং আপনার বাজে খরচের হাত থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন। এবং আপনার এই একটি অ্যাডের কারণে আপনার বিজনেসের আপনার দেখবেন যে গ্রোথটা বেড়ে গেল। ঠিক আছে। তো এইভাবে আপনাকে ক্যাম্পেইনটি সেট করতে হবে। ক্যাম্পেইনের প্রথমে ক্যাম্পেইন সেট করতে হবে, তারপর অ্যাড সেট করতে পারেন। আপনি যতগুলি খুশি অ্যাড সেট রান করতে পারবেন একটি ক্যাম্পেইনের মধ্যে। এছাড়া প্রতিটি অ্যাড সেটের মধ্যে আপনি অনেকগুলি করে, এখানে আমি তিনটি তিনটি করে দেখিয়েছি, আপনি চাইলে 5টা 10টা করেও আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে। সেক্ষেত্রে আপনার বাজেটের উপর নির্ভর করছে এবং আপনি খুব সহজে কিন্তু বাজেটটি আপনি এখানে ডিস্ট্রিবিউট করতে পারছেন। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড ম্যানেজমেন্টের খুব আহ, আহ, বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে। তো আমরা চলে যাই অ্যাড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা একটু দেখানোর জন্য এবং কোন টুলটির মাধ্যমে অ্যাড ম্যানেজমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে আসলে সরাসরি একটি অ্যাড রান করে দেখাতে পারছি না, আমার কাছে ডলার লোড করা নেই বা আমার সেই কার্ডটিও এখানে অ্যাড করা নেই। আমি যেহেতু এটা একটা প্র্যাকটিস করার জন্য একটি পেজ তৈরি করেছি, এখানে আমি চাই না এই ধরনের কোনো খরচ হোক, কাজেই এটা আমি আপনাকে করতে পারছি না। তবে আপনাদেরকে আমাদের একটা প্রি রেকর্ডেড যে ভিডিও আছে এখানের কিভাবে অ্যাড চালানো আছে সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো, সেটা আমি দিয়ে দিব ওখানে। ঠিক আছে। তো এই পর্যায়ে আমি আবার আমার ওয়েব ব্রাউজারে ফিরে যাচ্ছি। আচ্ছা, ওয়েব ব্রাউজারে আসার পরে আমি কি করব, অ্যাড রান করার জন্য আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে গুগলে। এখানে আমাকে লিখতে হবে হচ্ছে অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখলেও হবে বা শুধু অ্যাডস ম্যানেজার লিখলেও হবে। যখন আপনি অ্যাডস ম্যানেজার লিখবেন, এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি দুইটি অপশন থেকে আপনি রান করতে পারেন, এক হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার অথবা স্টার্ট নাও। তো আপনি একটি অ্যাডস ম্যানেজার চালানোর জন্য কিন্তু সেই পেজের মতো আপনার কিন্তু একটি অবশ্যই অবশ্যই ফেসবুক ইউজার অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে। এটি না থাকলে আপনি কিন্তু এই অ্যাড ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন, আমি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে পারি। এখানেও কিন্তু একই কথা আছে, কাজে আমি এখানে ক্লিক করলাম। ওকে। এখানে দেখেন আমি যে প্রোফাইলের মাধ্যমে এই অ্যাডগুলি ম্যানেজ করছিলাম সেটা হচ্ছে এখানে শো করছে এবং এই প্রোফাইল কোন কোন পেজকে ম্যানেজ করতে পারে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা অ্যাড এখানে রান করে রাখা ছিল এবং এটা হচ্ছে ড্রাফট হিসেবে আছে, এটা কিন্তু পাবলিশ হয়নি কারণ আমি এখানে কোনো পেমেন্ট দেইনি। ঠিক আছে। এটা আমি ক্যাম্পেইন অফ করে দিচ্ছি। ক্যাম্পেইন অফ করে দিয়ে এই ক্যাম্পেইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে। এখন এই যে যে কন্ট্রোল প্যানেলটা, এইটা আপনাদেরকে একটু পরিচিতি দিই। প্রথমে সেটা হচ্ছে
অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে আপনি দেখেন যখন আপনি কোনো একটি অ্যাকাউন্ট ওভারভিউতে আসবেন, আপনার সেই যে প্রোফাইলের মাধ্যমে আপনি এই অ্যাডগুলি চালাবেন সেই প্রোফাইলটি এখানে শো করবে, প্রোফাইল অ্যাকাউন্টের আইডি নম্বর সহ এখানে দেখাবে। এছাড়া এই প্রোফাইলটি কোন কোন পেজকে ম্যানেজ করছে সেটা কিন্তু এখানে শো করছে। এখানে তিনটি পেজ দেখানো আছে। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পেজের ম্যানেজার হিসেবে অ্যাড করে দেয়, তখন তার পেজটি আপনার এই লিস্টের মধ্যে শো করবে। আচ্ছা, ফোন নাম্বার যেহেতু আমি ভেরিফাই করিনি এই পেজের এই ইসের জন্য, সেই জন্য এটা অ্যাড ফোন নাম্বার দিতে বলছে, তাহলে আর এই মেসেজটি দেখাবে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউর পরিচিতি। এরপরে হচ্ছে ক্যাম্পেইনের যেটা, এটা পরে আসছি। আমি আগে আপনাদেরকে পেমেন্ট মেথডটা একটু দেখিয়ে আসি, যে বিলিং এবং পেমেন্ট মেথড এখানে মূলত আমাদের সেই পেমেন্টের কার্ডটি অ্যাড করে রেখে আসতে হবে, না হলে আমরা ক্যাম্পেইন সাকসেসফুলি চালাতে পারবো না। ঠিক আছে, এখানে পেমেন্ট অ্যাক্টিভিটিতে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি কি পরিমাণে ট্রানজেকশন করেছেন সব এটা স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এখানে লাইফ টাইম যদি দিয়ে রাখেন, বা লাস্ট মান্থে আপনি কত করেছেন, আজকের দিনে কত করেছেন, ইয়েস্টারডে কত ছিল, লাস্ট 7 ডেজ, লাস্ট 14 ডেজ, লাস্ট 18 ডেজ, আপনি কোয়ার্টার, সব ধরনের এখানে ত্রৈমাসিক, তারপর হচ্ছে এইভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে আপনি লাইফ টাইম, অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনি এ পর্যন্ত কত টাকা রান করেছেন সব ট্রানজেকশন এখানে আপনি দেখতে পাবেন এইভাবে। আচ্ছা, এখানে পেমেন্ট সেটিং এ যখন আসবেন, পেমেন্ট সেটিং এ মূলত আপনাকে সেই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনাকে ওই কার্ডটি যেটা আমরা বুস্ট করার জন্য এবং প্রমোটের সময় অ্যাড করতে চাচ্ছিলাম, ঠিক সেম প্রসেসে এখানে ক্লিক করেও আপনাকে ঠিক একইভাবে ওই কাজগুলি করে আসতে হবে। এখানে কার্ডটি অ্যাড করে দিয়ে নেক্সটে যখন যাবেন আপনাকে কার্ড অ্যাড করার অপশনটি দিবে। দেওয়ার পরে আপনি এখানে কার্ড যখন অ্যাড করে দিবেন, আপনার এখানে বিজনেস ইনফো, বিজনেসের ট্যাক্স আইডিটা দেখাবে, আপনি বাংলাদেশের আপনার অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে কারেন্সিটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনার এখানে মোটামুটি একটা পেমেন্টের কত ব্যালেন্স আছে, আপনি ওই কার্ড থেকে কত ব্যালেন্স আপনি এখানে রাখছেন সেটাও এখানে শো করবে আপনার ক্যাম্পেইন হিসাবে। আচ্ছা, এখানে রিপোর্ট অপশন আছে দেখেন। এই রিপোর্ট অপশনে কিন্তু আপনি, আমি বলেছিলাম যে আপনার অ্যাডের রেজাল্টটা কি সেটা কিন্তু আপনি কাস্টমাইজ ভাবে এখানে দেখতে পারবেন। তো এখানে এ পেজ নেম, এজ, জেন্ডার, এই অপশনগুলি যখন আপনি সিলেক্ট করে দেবেন, এই অনুযায়ী আপনার এখানে রিপোর্টগুলি দেখাতে থাকবে প্রতিদিন হিসাবে, কত মানুষ এঙ্গেজ করছে, কত ইমপ্রেশন আসছে, কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, ডেলিভারি কত হচ্ছে, আপনার কি পরিমাণে মানুষ আপনার এই পেজগুলিতে বারবার দেখছে, এই সব রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনার কোন ক্যাম্পেইনের আন্ডারে এই কাজগুলি হচ্ছে, কোনটার রেজাল্ট ভালো, যেটা আমি বলছিলাম যে কোনো একটি অ্যাডের রেজাল্ট ভালো আসলে সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আপনি এই রিপোর্টে এসে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে অপশনটি আছে এটা হচ্ছে অডিয়েন্সেস। অডিয়েন্সেস আপনি চাইলে আপনার কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করে নিতে পারবেন, যেটা আমরা ওইখানে বারবার অ্যাড করে দিচ্ছিলাম, তাই না? যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি চাইলে আপনার এজ, তারপরে হচ্ছে আহ, কি ধরনের কাজ আপনি করতে চান সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। দিয়ে আপনি এখানে ধরেন আপনি কাস্টমার লিস্টের জন্য আপনি এখানে করছেন, এখানে লিড ফর্ম দিয়ে দিলেন, এখানে নেক্সট ক্লিক করলেন, এখানে কি ধরনের মানুষের কাছে যাবে, কে ওপেন করছে, এটা কোন পেজের আন্ডারে রান করবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারছেন, লিড ফর্মটা আপনি এখানে সেট করে দিতে পারছেন, এবং অডিয়েন্স রিটেনশনটা আপনি এখানে কতদিন ধরে অডিয়েন্সের কাছে এই এইগুলি যাবে, অডিয়েন্স নেম আপনি সেট করে দিতে পারেন। এটা আপনি এই যে অটোমেটিক একটা প্রিসেট তৈরি করে দিতে পারেন এখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে সেভড অডিয়েন্স, আপনি যদি যে অডিয়েন্স গুলি সেট করেছেন,
আহ, এখানে আপনি এইভাবে আপনার সেভড অডিয়েন্স গুলি আপনি সেট করে রাখতে পারেন, যেটা কিনা আপনার ক্যাম্পেইনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আসি, একটা কাস্টম একটি ক্যাম্পেইন আমরা তৈরি করি। সেটা হচ্ছে এখানে আমরা আহ, এসে গো টু অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে পুরাটাই কিন্তু ব্ল্যাঙ্ক আছে, তাই না? তো এখানে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, একটি ক্যাম্পেইন তৈরি করতে হচ্ছে। এই যে এখানে আমি বলেছিলাম অ্যাড সেট, অ্যাড রান। ঠিক আছে, আপনি সরাসরি ক্রিয়েট, এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখেন আপনাকে প্রথমে ক্যাম্পেইন তৈরি করতে হবে। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে আমি ক্লিক করলাম। ক্রিয়েট নিউ নিউ ক্যাম্পেইন ক্লিক করার পরে এখানে দেখেন অপশন থাকবে, এটা সব সময় আপনি এখানে কি ধরনের বিষয়গুলি আছে, এখানে আহ, প্রায় 6টি ক্যাটাগরি আছে। ক্যাম্পেইন কি কি ধরনের ক্যাম্পেইন চলে সেইটা দেখার জন্য। তো ক্যাম্পেইন সম্পর্কে আপনাদেরকে প্রথমে একটু আহ, ধারণা দেওয়ার চেষ্টা করি, নাহলে ক্যাম্পেইনটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ক্যাম্পেইনটা হচ্ছে এখানে যে ক্যাটাগরিগুলি আছে। ক্যাম্পেইন প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, তাই না? তো অ্যাওয়ারনেসটা আসলে কি জিনিস সেটা একটু দেখি। নতুন একটি ক্যাম্পেইন যখন আপনি শুরু করবেন, এখানে প্রথমে যে অ্যাওয়ারনেস বা সচেতনতা অপশনটা আছে, এটা যদি আমরা মাউস হোভারিং করি, এখানে এই অ্যাওয়ারনেসটি কি কি ধরনের কাজে সুবিধা সেটাও কিন্তু বলছে, যে রিচ বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস বাড়ানো যায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো অ্যাওয়ারনেসটা কি, শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তো এটা আসলে মূল উদ্দেশ্য কি থাকে, এটি আপনার ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে লোকেদের কাছে সচেতনতা তৈরি করার জন্য আপনি এই অ্যাওয়ারনেস অপশনটি ব্যবহার করতে পারবেন। এবং এটি সাধারণত ব্যবহার করা হয় যখন আপনি আপনার পণ্য বা সার্ভিসকে নতুনভাবে বাজারে আনার চেষ্টা করছেন, একটি সম্পূর্ণ নতুন একটি পণ্য। আমরা ছোটবেলায় অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম বিটিভিতে, যে কেয়া বিউটি সোপ, তারপর হচ্ছে অ্যারোমেটিক সোপ, এরকম ধরনের দেখতাম না? আমরা কিন্তু দোকানে যখন এই সাবানগুলি কিনতে যেতাম, আমাদের মনের মধ্যে কিন্তু অটোমেটিকলি এই সাবানগুলির নাম চলে আসতো, তাই না? যে আহ কোনো একটা সাবানের নাম হয়তো ছিল কেয়া না কিসের যেন, সেটা 100% হালাল ছিল। সেই 100% হালাল সাবানটির কারণে কিন্তু ওই সাবানের নাম আমাদের মুখে মুখে ছিল, আমরা সেই সাবানটি ব্যবহার করতাম দোকানে গিয়ে। আর কোনো সাবান, তখন কিন্তু লাক্সের বাজারটাও কিন্তু পড়ে গিয়েছিল ছোটবেলায় আমরা যখন দেখেছি। তো এই হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি যখন আপনার আহ কসকো নামে একটি সাবান ছিল ছোটবেলায় আমরা দেখেছি, এছাড়া হচ্ছে খুব সম্ভব অ্যারোমেটিক সাবানটা ছিল সেই 100% হালাল ক্যাম্পেইনের আন্ডারে। তো এই 100% হালাল কথাটির কারণে তাদের বিজনেস অনেক গ্রোথ করেছিল। ঠিক আছে, তো এটা ছিল কিন্তু অ্যাওয়ারনেস। আপনার অ্যাডের মাধ্যমে যখন আপনি আপনার অডিয়েন্সের মনের মধ্যে কোনো একটা ইনফরমেশন ঢুকিয়ে দিতে চান, তখন এই অ্যাওয়ারনেস অ্যাডভার্টাইজিং মাধ্যমে আপনি কিন্তু আপনার তথ্যগুলো আপনার অডিয়েন্সকে আপনি শেয়ার করতে পারবেন। তো সেই কাজে আপনি অ্যাওয়ারনেস অপশনটি ব্যবহার করতে পারেন। এটা যখন আমি কন্টিনিউ ক্লিক করব, আমার অপশনটি সেভাবে আসবে। এছাড়া আছে হচ্ছে কি ট্রাফিক। ট্রাফিক জিনিসটা কি আমরা একটু দেখি। ট্রাফিকটা কখন আমরা ব্যবহার করব? ট্রাফিকটা ব্যবহার করব হচ্ছে আহ, এটি ব্যবহারকারীদের আপনার ওয়েবসাইটে, আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে সেখানে, বা অন্য কোনো জায়গায় আপনি যখন আপনার এই ব্যবহারকারীর ট্রাফিকটা সেখানে পৌঁছাতে চান, তখন এই ট্রাফিক অপশনটি আপনি সিলেক্ট করবেন। তো ট্রাফিকটা কি কি কাজে ব্যবহার হয় দেখেন, লিঙ্ক ক্লিকে, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ট্রাফিকটা ট্রান্সফার করার জন্য। এছাড়া কলিং এর কাজেও আপনি ট্রাফিকটি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে অপশনটি আছে সেটাকে আমরা বলছি হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটি কি কাজে ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। এঙ্গেজমেন্টটি ব্যবহার হয় হচ্ছে গেট মোর মেসেজ, অর্থাৎ এটি আপনার পোস্ট বা অ্যাডে বেশি ইন্টারঅ্যাকশন, লাইক, কমেন্ট, শেয়ার আনার জন্য ব্যবহৃত হয়। এছাড়া আপনি
আপনি যদি কোনো মেসেজ গ্রহণ করতে চান, কোনো কেনাকাটার অর্থাৎ এই যে মেসেজের মাধ্যমে যদি কোনো পণ্য বিক্রি করতে চান, আপনার যদি ভিডিও ভিউ করার জন্য কোনো অপশন আপনি চান, বা পোস্টের এঙ্গেজমেন্ট, পেজ লাইক এবং ইভেন্ট রেসপন্সেস, ঠিক আছে, এই অপশনগুলোর জন্য আপনার এঙ্গেজমেন্ট অপশনটি সুইটেবল। এবং এটির কি কি কাজে ব্যবহার করা যাচ্ছে দেখেন: গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন এবং কলস। আচ্ছা, এরপরে যে অপশনটি আছে লিডের কথা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন ধরনের ফর্মে মানুষের তথ্য সংগ্রহের জন্য লিড জেনারেট করতে হয়। তো লিড জেনারেট করার জন্য এই ক্যাম্পেইনটি চালানো হয়। এবং কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড, আপনি মানুষের তথ্য সংগ্রহ করার জন্য লিডস অপশনটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট ফর্মে আপনি মানুষের তথ্য নিতে পারবেন। এছাড়া মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনভার্সন এবং কল অপশনটি আপনি ব্যবহার করতে পারবেন এইটা লিডস অপশনের মাধ্যমে। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন অপশন আছে। অ্যাপ প্রমোশনটা হচ্ছে, আমরা ধরেন কোনো একটি, আপনার, আপনি একজন গেমার, আপনি একটি গেম সবাইকে আপনি চান যে আপনার গেমটি সবাই খেলুক, তার মাধ্যমে আপনি আর্নিং করছেন। তো শুধুমাত্র গেম ইনস্টল করলেই হয়তো দেখছে সে যখন গেমটি খেলছে সে গেমের মধ্যে অ্যাড শো করে, সে অ্যাড শো করার সাথে সাথে আপনার ইনকাম আসছে। তো আপনি অ্যাজ এ ডেভেলপার কি করলেন, আপনি অ্যাপ প্রমোশনের মাধ্যমে আপনার একটি পেজে আপনি এটিকে অ্যাড রান করিয়ে দিলেন। আপনি যখন আপনার এই অ্যাডে কেউ ক্লিক করছে তার মোবাইল ডিভাইসে এই অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে, এবং এই অ্যাপ ইনস্টলেশনের মাধ্যমে সে আপনার এই অ্যাপটি ব্যবহার করছে। তো এটি হচ্ছে অ্যাপ প্রমোশন। এছাড়া সেলস এর বিষয়টি আপনারা তো বুঝতেই পারছেন যে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। আপনার পেজে এই সেলস অপশনটি যখন আপনি অ্যাড করে দিবেন, আপনার পেজে মানুষ এসে আপনার এই সেলস অপশনে ক্লিক করে আপনার পণ্যটি কিনবে। এবং এই অ্যাডটি যখন মানুষের কাছে যাচ্ছে, এই সরাসরি অ্যাডের উপর ক্লিক করেই কিন্তু সে আপনার পণ্য কেনার জন্য আপনার এই যে পেজ আছে বা ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সারা সরাসরি তারা চলে আসতে পারছে। তো এটি ছিল হচ্ছে অ্যাওয়ারনেস এর অপশন। আচ্ছা, আমরা তাহলে এখানে অ্যাওয়ারনেস অপশনটা দিই। বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সেট করে নিলাম। তো প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেসটা দিলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, এখানে একটা ক্যাম্পেইন সেট করতে হবে। আমি একটি ক্যাম্পেইন নাম দিচ্ছি ডেমো, ক্যাম্পেইন দিয়ে দিলাম। এখানে বাইং টাইপ অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস সেট করা আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আমি অন করে দিই তাহলে এটা ডেইলি হিসেবে আমি বাজেট এখানে সেট করে দিতে পারবো। এখানে দেখেন আমি ডেইলি বাজেট হিসেবে এটা $5 দিয়েছি। আমি এটা যদি এখন $50 দিয়ে রাখি তাহলে দেখেন $350 এটা দেখাচ্ছে। এবং এটা আমার ডেইলি স্পেন্ড হিসেবে এরকম দেখায়, ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড এটা, এবং ইওর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড এটা দেখাচ্ছে। অটোমেটিক বাজেট এখানে সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আর কোনো অপশন আমার সেট করার প্রয়োজন নেই। এটা আমি আহ, দেখেন যে এই অপশনগুলি সবকিছু করার পরে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে দেখেন একটা অ্যাড সেট নেম দিতে বলছে, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম ডেমো অ্যাড সেট 1। ম্যাক্সিমাম রিচ, এখানে আপনি এই অপশনগুলো আপনি দেখতে পারেন, যারা ভিডিওর বিষয়ে ব্যবহার করবেন তারা এই অপশনগুলি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। কোন পেজের মধ্যে এই অ্যাডটি রান করবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। ধরেন আমি এইটা সেট করে দিলাম। এবং কস্ট রেজাল্টটি এখানে অমিট হয়ে যাচ্ছে। ডাইনামিক ক্রিয়েটিভ বাজেট শিডিউল, এটা দেখেন স্টার্ট ডেট এইটা দেখাচ্ছে। এন্ড ডেট আপনি এখানে সেট করে দিতে পারেন কবে এটা শেষ হবে। ধরেন মে মাসের এটা 18 তারিখ থেকে আমি 21 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম।
এবং সেটা 0 আওয়ার পর্যন্ত থাকলে তার মানে হচ্ছে আহ 12টার সময় এটা আহ করবে। এখানে আপনি স্পেন্ডিং লিমিট আপনি সেট করে দিতে পারেন। এডিটে ক্লিক করে আপনি এখানে যদি সেট করে দেন, তাহলে কত টাকা মিনিমাম ও ব্যবহার করবে এবং ম্যাক্সিমাম ব্যবহার করবে সেটা দেখানো যাচ্ছে। অডিয়েন্সের বিষয়টি ঠিক আগের মতনই। আপনি এখানে চাইলে এডিট করে আপনি অডিয়েন্স সেট করে দিতে পারবেন। এছাড়া দেখেন এজ, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলি আছে আপনি এখানে সেট করে দিতে পারবেন। সেটা আগের মতনই, এটা মোটামুটি একই রকম। আচ্ছা, নেক্সটে ক্লিক করলেন। আপনার অ্যাড সেটের পরে একটি অ্যাড, এই অ্যাডের জায়গায় আপনি অনেকগুলি অ্যাড পরবর্তীতে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটু সেটাও দেখাই। এটা ধরেন এখানে আমি সব অপশন, আমি ক্রিয়েট অ্যাড, ইউজ ফেসবুক পেজ, এটা আমি সব কিছু দেখাচ্ছি। ঠিক আছে। এখানে সবকিছু সেট করে নিলাম। সেট করে নিয়ে যখন এক্সিস্টিং পোস্ট, অ্যাড প্রিভিউ যখন আমি ক্লিক করব, এখানে আমার ওই অ্যাডটি দেখতে কেমন লাগবে এবং কোন ডিভাইসে কত কি ধরনের দেখাবে সব এখানে, কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে। যেহেতু আমার ওই পেজের মধ্যে কোনো কন্টেন্ট নেই, এই জন্য আমার এটা এইভাবে দেখাচ্ছে না। তো আমি যখন পাবলিশে ক্লিক করব, এই পর্যায়ে কিন্তু আমাকে সে পেমেন্ট দিতে বলছে। এই দেখেন পেমেন্টের অপশন আসছে। আমি এটা স্কিপ করে গেলাম। স্কিপ করে গিয়ে এটা ইন ড্রাফট অপশন দেখাচ্ছে। আমি আবার কোন জায়গায় অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করে আমি আবার ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইনে আসার পরে দেখেন এই যে ডেমো ক্যাম্পেইনের মধ্যে একটি অ্যাড সেট হয়েছে, একটি অ্যাড রান করেছে। আমি যদি সরাসরি অ্যাডের মধ্যে এসে এখানে যদি আরো অ্যাড রান করতে চাই, তাহলে কিন্তু আমি এখানে এইভাবে আমি কাজ করতে পারবো। ডেমো ক্যাম্পেইনের আন্ডারে আমি আরো অ্যাড সেট ইউজ এক্সিস্টিং করতে পারি, আবার ক্রিয়েট নতুন অ্যাড সেট তৈরি করতে পারি। আর অ্যাড তো আছেই, এখানে আমি নতুন অ্যাড আমি তৈরি করতে পারি। অ্যাড টু, এটা আমি এই যে কন্টিনিউ করলাম। একইভাবে এখানে যেহেতু ডলার পেমেন্ট আমি করছি না, অপশনটি আমি ইগনোর করে গেলাম। এখন দেখেন একটি ডেমো ক্যাম্পেইনের আন্ডারে একটি অ্যাড সেট এটা ক্রিয়েট করেছি, আবার দেখেন দুটি অ্যাড আছে। ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার এই কাজগুলি আপনি করতে পারবেন। আমি আবার ওভারভিউতে আসছি, আবার ক্যাম্পেইনে আসলাম। এটা দেখেন আমি যখন এইখানে ক্লিক করছি, এই ক্যাম্পেইনের আন্ডারে এই অ্যাড সেটটা চলছে। এই অ্যাড সেটের মধ্যে এইখানে দুটি অ্যাড আমি চাইলে কিন্তু রান করতে পারবো এবং এটির বাজেট কিন্তু অটোমেটিকলি আমরা ওই যে প্রথম সেটে যেভাবে অ্যাড করেছিলাম সেটা অনুযায়ী এই অ্যাডগুলি রান করবে। তো অ্যাকচুয়ালি আমি আসলে কিছুই আপনাদেরকে কিন্তু দেখাতে পারিনি। এই অ্যাড ম্যানেজমেন্টের যে কাজগুলি আসলে আহ, এত ব্যাপ্তি এই কাজের, আমি নিজেও হয়তো অনেক অপশনের কাজ আমি এখনো পর্যন্ত শিখতে পারিনি। তো আমরা যখন কাজ করি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের সেই কাজগুলি আমরা দেখে নেই। তো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি অ্যাড ম্যানেজমেন্টের পুরা A to Z যদি শিখাতে চাই, আমার মনে হয় এরকম আরো একটি কোর্স শুধুমাত্র লাগবে শুধুমাত্র অ্যাড ম্যানেজমেন্ট শিখাতে। তো এত কিছু তো আসলে আমরা দেখানোর সুযোগ পাচ্ছি না। তবে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর কারণ হচ্ছে, ধরেন আপনি আপনার একটি পেজ রান করছেন এবং এই পেজে আপনি অ্যাড চালাতে চাচ্ছেন। তো এই বিষয়টি সম্পর্কে যদি আপনার পুরাপুরি না হোক কিছুটা ধারণা যদি থাকে, তাহলে আপনি যারা প্রফেশনালি অ্যাড রান করার কাজ করে তাদের কাছ থেকে আপনি আপনার পেজের অ্যাড রান করতে পারছেন। আবার আপনি এক সময় নিজে এইটা সম্পর্কে পড়াশোনা করে নিয়ে বা নিজে যখন ব্যবহারিকভাবে এই পেজের $1 $2 বা $5 খরচ করে আপনি নিজে হয়তো প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করে আপনি যখন দেখবেন যে এই মেথডটা এইভাবে কাজ করলে এইভাবে ভালো রেজাল্ট আসে, আপনি প্রথম কিছুদিন হয়তো আপনার ডলারটি কস্টিং নষ্ট হলো বা আপনি অপচয় হয়ে খরচ হয়ে গেল, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আপনি কোন মেথডটা ভুল ছিল কোন মেথডটা সঠিক ছিল সেটা আপনার কিন্তু শিখা হয়ে যাবে। তো যখন আপনি শিখতে পারবেন
তখন কিন্তু এই শিক্ষাটা বা এই যে যে জানাটা এটা কিন্তু আপনার পার্মানেন্টলি একটি ভালো অভিজ্ঞতা হিসেবে কাজ করবে, এবং এইটাই কিন্তু আপনি ব্যবহার করে আপনি ভবিষ্যতে আপনার অ্যাড রান করার কাজগুলি আপনি করতে পারবেন। তো এইটার বিষয়েও কিন্তু আপনি ফাইবারে গিগ দিতে পারবেন। ঠিক আছে। ফেসবুক পেজের অ্যাড রান করা বা বিভিন্ন ধরনের বিজনেসের যে অ্যাড রান গুলি আছে এগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা। তো এই যে যে অ্যাড রানের বিষয়ে আপনাদেরকে আমি বিভিন্ন টুলস গুলি দেখালাম। এই অ্যাড রানের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন।